হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো রাঙামতি তীরন্দাজের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ওই আরেকটা রাঙামতি যে আছে তাকে তো রাস্তায় মারামারি করা অবস্থায় ধরে ফেলেছে এই রাঙা শ্বশুর মশাই। এবার বলছে, তুই কি করছিস, সেটা রাস্তার মধ্যে তুই মারামারি করছিস সাত সকালে বেরিয়ে? হ্যাঁ, বলে না না। ওই রাঙা তো আবার মারামারি করার পর ভুলে যায়, বলছে না না আমি মারিনি বাবা, এদের এত রক্ত বেরোচ্ছে, এই তোদের কে মারলো? ওরা বলছে এই আপনি তো মারলেন। বলে কি আমি মারলাম? না না আমি তো মারিনি। তাই বলছে। এবার আরেক লোক বলছে ঠিক করেছে, মেরেছে। এই পাগল মানুষটা খেতে চেয়েছে একটু, মানে এই মানুষটা একটু মাথার ডিফেক্ট আছে আর কি, তো বলছে যে একটু খেতে চেয়েছে, তার সাথে আপনারা এরকম করলেন। হুম, ঠিক করেছে, ভালো করেছে। তখন রাঙামতি শ্বশুরমশাই বলছে, এই চল তুই চল, এই বলে হাত ধরে নিয়েছে, তোকে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি মজা, চল, এই বলে হাত ধরে নিয়ে যাচ্ছে। আর ওই রাঙা ভাবছে, এই রে এবার কি হবে, দিদি দিদি তো বাড়িতে আছে, দিদি তো পুরো ফেঁসে যাবে, আমার জন্য তো শুধু শুধু বকাবকি খাবে, কি করব কি করব, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে ওই রাঙামতি শ্বশুরমশাইয়ের হাত ছাড়িয়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে ওখান থেকে, একদম ডাইরেক্ট নিজের বাড়িতে। তো এবার ভাবছে যে কি করে, এদিকে রাঙা শ্বশুরমশাই বলছে, তোর পালিয়ে যাওয়া, দাঁড়া দেখাচ্ছি মজা, বাড়ি আয় তুই, তোকে দেখাচ্ছি মজা। দিয়ে গেছে। এবার ওই ওই রাঙা বলছে, না না দিদিকে ফোন করে সবটা জানাতে হবে। আর এদিকে রাঙা বাড়িতে ওর মেজ বৌদির পেছনে লেগেছে, মানে ওই আছে আর পাঞ্চালি আছে। আজকে মঙ্গলবার, তো মেজ বউয়ের রান্নার ডিউটি পড়েছে, পেঁয়াজ কাটতে বসে তো চোখের জলে নাকের জলে একাকার অবস্থা হয়ে গেছে। বলছে এগুলো কাজ আমাকে কেউ করতে দেয় না, আমাকে ছেড়ে দেয় না রে, আজকে দিনটা আমাকে ছেড়ে দেয় না, এইভাবে বলছে। এই করতে করতে রাঙার ফোন বেজে ওঠে। রাঙা তো রিংটোন ওইভাবে সেট করে রেখেছে, বুঝতে পারে কোন রিংটোনে কে ফোন করেছে। এবার পাঞ্চালি যেই ফোনটা মানে দেখতে গেছে কে ফোন করেছে, অমনি রাঙা ফোনটা ছিনিয়ে নিয়েছে। পাঞ্চালি বলছে, এই ফোনটা এইভাবে ছিনিয়ে নিলি কেন, দেখা তো কে ফোন করেছে, দেখা তো। বলে না রে, একাডেমি থেকে ফোন এসছে। এই বলে সাইড হয়ে যায়। পাঞ্চালির একটু সন্দেহ হয়, সাইড হয়ে গিয়ে কথা বলছে। তখন তো ওই রাঙা সবটা জানায়, সর্বনাশ হয়ে গেছে রে দিদি, সর্বনাশ হয়ে গেছে। এবার রাস্তায় যা যা ঘটনা ঘটেছে সবটাই রাঙাকে ফোন করে জানায়। এবার রাঙা কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। বলে আচ্ছা আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। তখন পেছনে পাঞ্চালি চলে আসে, বলে এই রাঙা কি হয়েছে? রাঙা বলে না না কিছু না, আসলে একাডেমি থেকে ফোন করেছিল তো, ওই সংগ্রাম স্যারটা বলছে আমাকে এক্ষুনি একাডেমিতে যেতে হবে, তাই জন্য আমাকে যেতে হবে, হ্যাঁ আমি রেডি হই। এই বলে যেতে যাবে কি, তখন চলে এসছে রাঙা শ্বশুরমশাই। বলে এই রাঙা, ও বাবা, উপর থেকে নিচ অব্দি দেখছে, তুই এর মধ্যে শাড়িটাও বদলে ফেলেছিস। বলে না, আর কোনো কথা বলছে না, খালি সরে যাচ্ছে ওখান থেকে। পাঞ্চালি বলছে শাড়ি বদলে ফেলেছে? বলে হ্যাঁ, এই তো সাত সকালে উনি রাস্তায় চায়ের দোকানের ওখানে চারটে লোককে পিটিয়ে এসছে। বলে কি, কি বলছেন? ময়না ময়না বলছে কি, কখন গেল? পাঞ্চালি বলছে কখন গেল, আর শাড়ি চেঞ্জ করবে কেন, সকালের শাড়ি এখন চেঞ্জ করবে কেন? বলে ওকেই জিজ্ঞাসা কর সেটা। তো রাঙা তো চুপ করে আছে, কি বলে কিছু বুঝে পাচ্ছে না। এবার মেজো বউকে জিজ্ঞাসা করছে, মেজো বউ বলছে হ্যাঁ চাটা বানালো, বানিয়ে একবার উপরে গেল। বলে কি উপরে গেছিল? বলে হ্যাঁ, আবার কিছুক্ষণ পর নেমে এসছে। তখন রাঙা শ্বশুরমশাই বলছে, এই যে তার মানে উপরে ছাদ টপকে নেমেছিল, আর বাইরে আমার হাতটা ছাড়িয়ে পালিয়ে এলো, তার মানে ছাদ টপকে আবার ঢুকে পড়েছে, এসে আবার শাড়ি ফাড়ি চেঞ্জ করে ফেলেছে। তখন আঞ্চলিরা শুনে অবাক হচ্ছে। আর ওদিকে মেজো বউ বলছে, বাবা কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা তুই, হ্যাঁ তুই এত সব কাণ্ড ঘটিয়ে বসছিস, এইভাবে বলছে। ডাঙা তো চুপ করে আছে। ডাঙা বলছে আমাকে ক্ষমা করে দিস বড়বাবু, ক্ষমা করে দিস, আসলে ওই গুন্ডাগুলো না খুব বদমাশি করছিল, ওই পাগল লোকটাকে খেতে দিচ্ছিল না জানিস তো, ওই জন্য আমি পিটিয়েছি, কি করবো বল, তুই তো জানিস আমি অন্যায় দেখে থামতে পারি না। বলে হ্যাঁ, তা বলে সাত সকালে তুমি ওরকম বসুবাড়ির বউ হয়ে তুমি মারামারি করবে রাস্তার মধ্যে? বলে আমাকে ক্ষমা করে দিস বড়বাবু, আমি আর করবো না, এরকম বলছে। তখন পেছনে উপর থেকে একলব্য নেমে এসছে, আর ও কিন্তু সবটা শুনছে, আর শুনে কিন্তু তো রাঙা বলছে আমাকে ক্ষমা করে দে, আমি কান ধরছি, এই নাক মুলছে, আমাকে ক্ষমা করে দে এবারের মতো। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বাবার কাছ থেকে তো বেঁচে গেল, পেছনে ঘুরে দেখে তার বর, আর তার বর মাথায় তো এমনি দুটো রাঙা ঘুরছে, তো একদম তাকিয়ে আছে। বলে এই এই উড়নবাবুর এবার গোয়েন্দাগিরি শুরু হয়ে যাবে, এমনি তো এনার মাথাতে দুটো রাঙা ঘুরছে, হে ভগবান কি যে করি আমি এখন। তো একবার উড়নবাবুর দিকে তাকাচ্ছে, একবার ঘুরে যাচ্ছে, বলছে কি বাবা, ও বাইরে গেছিল মারামারি করতে, আবার শাড়িটাও চেঞ্জ করে ফেলেছে? বলে হ্যাঁ, দেখ না। বলছে যে ও তাই নাকি? তো রাঙাকে বলছে, রাঙা শাড়ি কেন চেঞ্জ করলে, দেখো আমাকে কোন শাড়িটা চেঞ্জ করেছো। তখন বলছে কি রে তুই, আমি এখন শাড়িটা চেঞ্জ করেছি, ওটাও তোকে এখন দেখাতে হবে কেন রে, কি চলছে রে তোর মাথার মধ্যে, এভাবে বলছে। তখন একলব্য বলতে গেছে, ওই মেয়েটা তখন থেমে যায়, বলছে মনে মনে বলছে, না এক্ষুনি এই ব্যাপারটা যেটা আমি সন্দেহ করছি সেটা প্রকাশ করা যাবে না, আগে আমাকে সত্যিটা জানতে হবে, এইভাবে বলছে। তো রাঙা তো আবার ঘুরে যায়। এবার রাঙা আবার একলব্যের দিকে তাকিয়ে বলছে, উফ ওই দোকানে আমিই ছিলাম রে বাবা, আমিই ছিলাম, এই বলে ওপরে পালিয়ে চলে যায়। আর একলব্য তো মনে মনে সন্দেহ করেই ফেলেছে। এদিকে সত্যজিৎ আর তার অফিসার মিলে ওই ফ্লাইটে সমস্ত প্যাসেঞ্জারদের ডিটেলস চেক করছে। তো সবারটাই মোটামুটি চেক করা হয়ে গেছে, শুধু চারটে প্যাসেঞ্জার এমন আছে যাদের ডিটেলস চেক করা হলেও
তারা যেহেতু পাশের রাজ্য থেকে এসছে আর তারা এই শহরে এসে আইটি সেক্টরে জয়েন করেছে, তারা নাকি অফিসের কাজেই তাদেরকে কাতার পাঠানো হচ্ছে। যেহেতু পাশের রাজ্য থেকে এসছে তাই জন্য বলছে একবার চেক করে নেওয়াই ভালো। সত্যজিৎ বলছে ঠিক আছে তাই চলো তাহলে। এবার যেই 4 জন অলরেডি ওই নটোরিয়াস গ্যাংয়ের সাথে যুক্ত, উগ্রপন্থী, তো তাদের কাছে তারাই ওই ভিন রাজ্য থেকে এসছে, তো তাদেরই ফ্ল্যাটে গেছে খোঁজ খবর করতে। তো ওরা ফার্স্টে তো ওই দরজার ছোট্ট ক্যামেরা দিয়ে দেখছে যে হ্যাঁ পুলিশ এসছে। এবার বলছে আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই, তো বলে না আর সব জিনিসপত্র বলে সব ছাদে রেখে এসেছি। বলে ঠিক আছে তাহলে আসতে দে ওদেরকে। এই বলে এবার সত্যজিৎরা ভেতরে আসে, এসে একদম সার্চিং শুরু করে দেয়। বলে কি হয়েছে স্যার? বলে কিছু না, রুটিন চেক আপ। কি করেন, কোথা থেকে এসছেন? তো ওরা বলছে আমরা পাশের রাজ্য থেকে এসেছি, তো আমরা আইটি সেক্টরে কাজ করি, তো পরশুদিন আবার আমাদের ফ্লাইট আছে, অফিস থেকেই পাঠাচ্ছে কাতারে। বলে ও আচ্ছা ঠিক আছে। এই বলে সবকিছু সার্চ করে নেয়, কোনো কিছু পায় না। তো অফিসারদেরকে বলছে ভালো করে সার্চ করেছেন তো? বলে হ্যাঁ। বলছে কেন স্যার এরকম সার্চ করছেন? বলে কিছু নয়, রুটিন চেক আপ, যাও তোমরা ভালো মতো কাজ করো, ভালো মতো কাজ করে ফিরে এসো, অল দ্য বেস্ট। এই বলে সত্যজিৎরা বেরিয়ে যায়। বেরোনোর পর এরা কিন্তু আরো অ্যালার্ট হয়ে যায় যে অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে, কিন্তু বুঝতে পেরেছিস তো? আর ওদিকে রাঙামতি এবার ফ্লাইটে উঠবে। তো একদম রেডি হয়ে গেছে, প্রিপারেশন হয়ে গেছে। তো সঙ্গে ওর হাজব্যান্ড যাচ্ছে একলব্য, কারণ তার ডিউটি আছে, সে রাঙাকে সি অফ করে সে তার ডিউটিতে চলে যাবে। তাই জন্য ওখানে সত্যজিৎ আসে, তার মা মানে তার শাশুড়ি মা মানে রাঙা শাশুড়ি মা আসে। তো বলছে তোমাদের কাউকে যেতে হবে না, আমার তো ডিউটি আছে, আমি ওকে সি অফ করে দেবো, তাই বলছে। তো এবার রাঙা তার স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তার স্বামী তাকে অল দ্য বেস্ট জানাচ্ছে। এবার বলছে পাঞ্চালি যে চল এবার খেতে হবে, না ব্রেকফাস্ট করে কিন্তু যেতে দেবো না। এবার একলব্য বেরিয়ে বেরিয়ে যাওয়ার পর পাঞ্চালিও চলে গেছে, মানে ব্রেকফাস্ট টেবিলে বসবে সবাই। তো রাঙাকে ওর শাশুড়ি মা একটু মন্দিরে গেছিল, মন্দিরের ফুল দিয়ে একটু আশীর্বাদ করে দিচ্ছে। আর বলছে শোন, তুই আমি জানি যে পুরো দেশ দুনিয়ার সাথে লড়ার জন্য তুই একদম রেডি হয়ে গেছিস। সতর্ক থাকবি খুব ভালো মতো করে, ঠিক আছে? ভালো মতো করে খেলবি আর জিতে ফিরবি। একলব্য তাই বলে। আর এদিকে বলছে যে সত্যজিৎ কি বলছে এটা একটু শুনে নে। তখন সত্যজিৎ বলছে তোমাদের ফ্লাইটে কেউ বা কারা নটোরিয়াস গ্যাংয়ের সাথে যুক্ত আছে, ঠিক আছে? এরকম কেউ বা কারা থাকতে পারে, তো তুমি কিন্তু সবসময় অ্যালার্ট থাকবে। এদিকে ওই গুন্ডাগুলো কিন্তু ফ্লাইটে উঠবে। তো ওদের যত আর্মস আছে সবগুলো একটা ব্যাগের মধ্যে ভরেছে, আর একটা এয়ার হোস্টেসকে ডেকে পাঠিয়েছে, তাকে দিয়েছে। বলছেন এগুলো তো আর্মস, না না আমি এসব কিছু করতে পারবো না। বলে করতে তো হবেই, আমাদের অর্গানাইজেশন আপনাকে টাকা দিয়েছে। বলছে টাকা দিয়েছে তো কি হয়েছে, তারপরে আর্মস আমাকে নিয়ে যেতে হবে? আপনারা তো 50 জন লোক মিলে একটা ইয়ে করছেন না, মানে এই যে কাজটাতে নেমেছে মেয়েটা জানে, বোধহয় ওকে বলেছে হয়তো। তো এইটুকু আর্মসে কি হবে আপনাদের? বলে আমাদের লোক অলরেডি কাতার পৌঁছে গেছে, তাদের কাছে সমস্ত আর্মস আছে, এটা শুধুমাত্র সেলফ ডিফেন্সের জন্য, আপনি যান নিয়ে সেফলি আমাকে এটা ফ্লাইটের মধ্যে দিয়ে দেবেন। তখন বলছে আমি কি করে নিয়ে যাবো, ওখানে সিকিউরিটি আছে, ধরা পড়লে আমার চাকরি চলে যাবে, আমার জেল হবে। তখন বলছে কিচ্ছু ধরা পড়বেন না আপনি, সিকিউরিটিতে আমাদেরই লোক আছে, যান আপনি। তো মেয়েটা না করলেও মেয়েটাকে ধমকে কিন্তু ব্যাগ দিয়ে পাঠিয়ে দেয়। এবার সত্যজিৎ বলছে যে আমরা তাদেরকে ধরতে না পারলেও আমরা আরো ফ্লাইটগুলোতে নজর রাখছি, কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। এদিকে রাঙামতির শাশুড়ি বলছে যে এই মেডেল জেতাটা তোর লক্ষ্য, তোর জীবনের সব থেকে বড় লক্ষ্য, কিন্তু তার থেকেও বড় লক্ষ্য উদ্দেশ্য কি জানিস? আমাদের দেশ, আমাদের দেশবাসীকে রক্ষা করা। আমি জানি যেখানে তুই খেলতে যাচ্ছিস সেখানে মানে পুরো পৃথিবীর থেকে লক্ষ লক্ষ লোক আসবে, আর সেখানে যদি কোনো মানে এরকম যদি মানে সেখানে যদি কোনো সশস্ত্র আক্রমণ হয়, কোনো আন্তর্জাতিক অপরাধীকে যদি তারা ছাড়ানোর চেষ্টা করে, আমি জানি সেখানে কেউ কিছু করুক না করুক আমার রাঙামতির তীরন্দাজ ঠিক লড়াই করবে। শোন, আমাদের টিম রেডি থাকবে, আর তোর টিমও রেডি থাকবে, আর তোকে কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হবে, বাকি অন্যান্য টিমও রেডি থাকবে। কিন্তু যে একদিকে তোকে প্রফেশনাল আর্চার হিসেবে, তীরন্দাজ হিসেবে দারুণ খেলোয়াড় হতে হবে, আর অন্যদিকে যদি কোনো অন্যায় হয় তাহলে তোকে লড়াইও করতে হবে। এই দুষ্কৃতীরা মানবতার শত্রু, এদেরকে কোনোভাবেই ছাড়া যাবে না। রাঙা বলছে তোরা কিছু চিন্তা করিস না, রাঙামতির চোখ কান সবসময় খোলা থাকবে, এই দেশের জন্য ভাবনা চিন্তা সবার আগে। ওখানে সত্যি যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে রাঙামতি রুখে দাঁড়াবেই। সত্যজিৎ একটা লিস্ট দেয় রাঙাকে, বলছে সন্দেহজনক কিছু দেখলে পাইলট বা এয়ার হোস্টেসকে জানাবে, ওরা একটা ব্যবস্থা নেবে। রাঙা বলছে চিন্তা করিস না, তোরা শুধু আমাকে আশীর্বাদ কর, দেখবি আমি সব কাজে সফল হব। সত্যজিৎ আশীর্বাদ করে বলছে তুমি পারবে রাঙা, আমরা সেটা জানি। তো কথাবার্তা হয়ে যায়, এবার রাঙা খেলার সাথে সাথে মিশনেও যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর রাঙামতি তীরন্দাজের রিভিউটাও বেশি বেশি করে দেখবে। টাটা।